সুশাসনের এই ত্রিপুরা রাজ্যে আবারও একটি কলঙ্কজনক ঘটনা ঘটালো দুষ্কৃতিকারীরা, যা এক পরিবারের বাড়িতে ঢুকে সমস্ত কিছু ভাঙচুর করে লুটপাট চালিয়ে উল্টে নেশা কারবারি বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টায় ব্যস্ত শাসক দলের নেতা নামধারী দুষ্কৃতিকারীরা। ঘটনা বিশালগড় বিধানসভার অন্তর্গত পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়। জানা গেছে, গত 21 এপ্রিল জসিম উদ্দিনের বাড়িতে এলাকার কিছু নেতা নামধারী আক্তার হোসেন, আবুল খায়ের, কবির হোসেন, ছুটন মিয়া, ফিরদৌস মিয়া সহ বেশ কিছু দুষ্কৃতিকারীরা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় রাতের অন্ধকারে প্রবেশ করে ওনার মারুতি গাড়ি, বাইক এবং ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট চালায়। কিন্তু এই দুষ্কৃতিকারীরা আইনি বেড়াজাল থেকে রক্ষা পেতে উল্টে জসিম উদ্দিনকে নেশা কারবারি বলে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল। কিন্তু দুষ্কৃতিকারীরা পুলিশকে কিঞ্চিত মাত্র নেশা সামগ্রী দেখাতে পারেনি পুলিশকে। পরে এই দুষ্কৃতিকারীদের হাত থেকে জসিম উদ্দিনকে রক্ষা করতে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ঘটনার পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়। দুষ্কৃতিকারীদের পক্ষ থেকে জসিম উদ্দিন সহ ওনার পরিবারকে হুমকি দেওয়া হয় এলাকা ছাড়ার জন্য। পরে জসিম উদ্দিন সহ ওনার পরিবার নিজেদের প্রাণ বাঁচাতে বিশালগড় ছেড়ে বিশ্রামগঞ্জে তাদের এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। অবশেষে জসিম উদ্দিন শুক্রবার সুবিচার পেতে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ডাকাতি এবং লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেন। শনিবার জসিম উদ্দিন সহ ওনার স্ত্রী সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে জানিয়েছেন, যারা প্রকৃতভাবে বিজেপি করেন তারা কোনো দিনই এই ধরনের ঘটনা ঘটাতে পারে না এবং তারা বিশ্বাস করেন বিজেপি কখনো এই ধরনের কার্যকলাপ প্রশ্রয় দেয় না। তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দলগত এবং প্রশাসনিকভাবে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। কি ছিল দিদি ওই দিন ঘটনাটা? ওই দিন আমার হাজব্যান্ড একটা জায়গা বিক্রি করছিল। বিক্রি করার পর একটা লোক বলতে ছোট্টু মিয়া নামে একজন লোক দেখছিল, যে লেনদেন করছিল, যে এটা দেখছিল। দেখার পরে তারা যে গ্রুপের লোক আছে সবাই নিয়ে আইয়া আমার বাড়িতে আক্রমণ করছে, টাকাটা নিয়ে যাওয়ানোর লেগে। টাকাটা তো নিচে সাথে আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, আমার ঘরের জিনিসপত্র যা কিছু আসলে সব ভাঙচুর করছে, আমার গাড়ি প্লাস আমার গাড়ি ভাঙচুর করছে, বাইক ভাঙচুর করছে। আমি যে ঘরে গিয়ে আমার বাচ্চাদের নিয়ে একবেলা রান্না করে খামু, একটা গ্লাস জল খামু, এই ব্যবস্থাটাও তারা রাখছে না। যা কিছু আসছিল যাবতীয় সব ভাঙচুর করছে। আমার মাইয়ার জিনিস আসছিল, জিনিস চুরি এদিয়েও লয়ে গেছে। টাকাটুকু নিছে আরও নিচে আমার মাইয়ার একটা গলার চেইন, আমার ছেলের একটা গলার চেইন, তারপরে আমার মায়ের 2 জোড়া হাতের চুড়ি। কারা করছে ঘটনাটা? কারা করছে বলতে তারা আমরা গ্রামের লোকই, আমরা আশেপাশের লোকই তারা করছে। নাম কি তারা? তারা আইসে মনে করেন 30-40 জন আইসে, এর থেকে 5-6 জন বেশি অন্য লোকরা দাঁড়াই আছিল। 5-6 জন লোক আসলো, তারা আমরা ঘরের পাশেই তারা করছে। আচ্ছা, তার নাম কি এমনি জানেন? আক্তার হোসেন, তারপরে ফেরদৌস মিয়া, ছুটন মিয়া, কবির হোসেন, তারপরে আবুল খায়ের। তারা কি করে এমনিতে? তারা এমনি তো শুনছি তারা নাকি বিজেপির কি পদে আছে আমি সঠিক জানি না, কিন্তু তারা যে কাজটা করছে বিজেপি এমন কাজ করে আমি কোনো সময় শুনছি না, আর এমন কাজ বিজেপির করতে পারে না। আচ্ছা, তারা করছে। তো এই বিষয়টা মানে এলাকা থেকে আরেকটা কথা মানে ওই দিন শোনা গেছিল আপনার হাজবেন্ড নাকি একজন নেশা ব্যবসায়ী। না, তারা যে আমার ঘরে তো কোনো কিছু রাখছে না। যে জিনিস ভাঙচুর করছে, যদি নেশা কারবারি হইতো নেশার একটু রইলেও তারা পাইতো, নেশার তো কোনো সামগ্রী পাইছে না। আবার তারা হের হাতের থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেছে। তারা যে আমার ঘরে লুটপাট করছে, এরপরে টাকা পয়সা চুরি করছে, এডি যে করছে এডি হ্যাঁ মোবাইলে রেকর্ডিং করছে, তারপরে তারা মোবাইলটা নিয়ে গেছে, এখন অব্দি মোবাইলটা দিছে না। আপনারা যদি নেশা সামগ্রীর লগে জড়িত থাকতো তাইলে তো তারা মোবাইলটা দিয়েই বুঝতে পারতো। আর অতদিন কেউ কোনো দিন থানা তো কমপ্লেন করছে না, গ্রামও কমপ্লেন করছে না, এমন কোনো দিন কেউ জানছো না যে হ্যাঁ নেশা করে, মানে আপনি মিথ্যা কথা। আচ্ছা, আপনারা কোনো এই বিষয়ে কোনো মামলা টামলা করছেন? আমরা হাইকোর্টে কেস করছি। আজকে করছেন? আচ্ছা, এই বিষয়টা নিয়ে এখন কি চাইতেছেন? আমরা চাইতেছি ওখানে তো বর্তমানে বিজেপি সরকার আছে, তারা নাকি সুস্থ বিচার করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুস্থ বিচার চাই। আমার যে ভাঙচুর করছে আমি যাতে সুস্থ বিচার। আপনারা এখন কোন জায়গাতে থাকেন?
আমরা বিশ্রামগঞ্জে। তারা তারা আমাদের বাড়িতে ঢুকতে দিতে মানুষের কাছে বাড়ি ছাড়া হয়ে আছেন? হ্যাঁ, বলা বলি করে। বাড়িতে গেলে আমার বাচ্চা আছে 2জন, তারা কইতেছে বলে কাটতে লাগবে, কী করবো, এই হ্যান ত্যান করবো, এমন কর। আচ্ছা, আপনার নাম? ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।